আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে, হঠাৎ করে আঙুলের সূচ ফুটলে অথবা হাতে গরম কিছু পড়লে তুমি দ্রুত হাতটি উদ্দীপনার স্থান থেকে সরিয়ে নাও। ঠিক আছে, উদ্দীপনা বলতে বোঝাচ্ছে যে তুমি যে জায়গায় অনুভূতি পাও, সেই জায়গা থেকে তুমি কি করো, দ্রুত সরিয়ে নাও। এমন ঘটনার অভিজ্ঞতা নিশ্চয়ই তোমার রয়েছে, কিন্তু তুমি কি জানো এই যে চট করে হাতটা সরিয়ে ফেললে তা তুমি নিজ ইচ্ছাকৃতভাবে সরাও নাই, এটা আপনা আপনিই হয়। তুমি চাইলেই আচমকা গরম লাগা স্থানে হাতটা আরও ঠেসে ধরে রাখতেও পারবে না। এই ক্রিয়ার একটা নাম আছে, প্রতিবর্তী ক্রিয়া। সো বিষয়টা আমরা কিন্তু ক্লিয়ার হতে পারলাম। এই যে কাজটা, এই যে ক্রিয়াটা, এটা একটা নাম, সেটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়ার কারণেই আমরা কি করি, গরম বা একটু ব্যথা পাইলে আমরা চট করে হাতটা সরিয়ে ফেলি ওই জায়গা থেকে। তো এটা কিন্তু মানে আমরা ইচ্ছে করে করি এমনটা না, এটা আপনা আপনিই হয়ে যায়। তো এই ক্রিয়াটার নাম হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। আমরা চাইলেও প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি না। চলো প্রতিবর্তী ক্রিয়া সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক অনুসন্ধানী পাঠ্য বই থেকে। এখন তোমাদেরকে কিন্তু অনুসন্ধানী পাঠ্য বইয়ে যেতে হবে, যে প্রতিবর্তী ক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে হবে। আমি ওখানে গেলাম না, কারণ ওখানে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আর তোমরা অনেক বিরক্ত ফিল করো। আমরা সরাসরি সমাধান করব। সমাধানটা কি তার আগে পড়ে নিতে হবে। স্নায়ুতন্ত্রের সম্পর্কে তো তোমরা অনেক কিছু জানলে। আমরা কিন্তু গত ক্লাসে স্নায়ুতন্ত্রের চিত্রগুলো সম্পর্কে জেনেছি। যারা ভিডিওটি দেখো নাই, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারো। এখন নিশ্চয়ই অনুমান করতে পারছো স্নায়ুতন্ত্রের কাজে যদি ব্যাঘাত ঘটে তাহলে কী হতে পারে। পাশের সহপাঠীর সঙ্গে অর্থাৎ তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচে একটা তালিকা তৈরি করে ফেলো। ওকে, তো আমরা এখন তালিকা তৈরি করব যে স্নায়ুতন্ত্রের কাজ যদি ব্যাঘাত হয় অর্থাৎ স্নায়ুতন্ত্রের যদি সমস্যা হয় তাহলে কী হতে পারে। প্রথম সমস্যা স্বাভাবিক, যে আমরা ফিলিংস অর্থাৎ অনুভূতি অর্জন করতে পারবো না, তাই না? অর্থাৎ গরম লাগবে বুঝতে পারবো না, সূচ ফুটলে বুঝতে পারবো না, স্মৃতিশক্তি হ্রাস পাবে, তাই তো? তারপরে তোমার পেশি দুর্বল হয়ে যাবে, হাঁটতে অসুবিধা হবে, অনেক সমস্যা। স্নায়ুতন্ত্র যখন সমস্যা হয় তখন অনেক সমস্যা তৈরি হয়। হার্টবিটের সমস্যা দেখা দেবে, রক্তচাপে তারতম্য হবে, তুমি কষ্ট পাবে, উদ্বেগ তৈরি হবে, এরকম বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। তোমরা অনেকে অবজেকশন করেছো যে কম্পোজ করে না দিতে, কারণ কম্পোজ করলে তোমরা তোমাদের বইয়ে সেটা সম্পূর্ণ উঠাতে পারো না, যার কারণে আমি এখন থেকে কিন্তু তোমাদেরকে বইয়ের সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো চলো আমরা বইয়ে যাই। 1 নাম্বার, স্মৃতিশক্তি হ্রাস পাবে, সহজে কোনো কাজে মনোযোগ আসবে না, পেশি দুর্বল হয়ে পড়বে, পেশি নিয়ন্ত্রণ হারাবে, হাঁটতে অসুবিধা হবে, হাতে পায়ে ঝাঁকুনি সৃষ্টি হবে, রক্তচাপের তারতম্য হবে, বিষণ্ণতা ও উদ্বেগ তৈরি হবে। 6 নাম্বার, দ্রুত হার্টবিটের সমস্যা দেখা দেবে। তো আমি গুরুত্বপূর্ণ 6টি পয়েন্ট আউট করেছি। তোমরা চাইলে এর থেকে বেশি লিখতে পারবে, তবে আমার মনে হয় না, যেহেতু জায়গা অনেক ছোট, সো 6-7টা পয়েন্টের বেশি তোমরা হয়তো লিখতে পারবে না। তারপর তোমরা চেষ্টা করবে, তোমাদের হাতের লেখা যদি ছোট হয় হয়তো আরও পয়েন্ট আউট করে লিখে দিতে পারবে। তো আজকে এই পর্যন্ত। যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই জলদি সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ সবাইকে।